কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। আসলে কি হয়েছিল আর এরপর কি হতে চলেছে, চলুন সবটা ভেঙে বলি। এক থমথমে রাতে কাতারের আল উদিদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরান 19টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং এই অঞ্চলের মার্কিন অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 18টি কাতারের প্রতিরক্ষা বাহিনী আটকে দেয়। মাত্র একটি ক্ষেপণাস্ত্র ভেতরে ঢুকতে পেরেছিল, তবে ততক্ষণে ঘাঁটিটি খালি করে দেওয়া হয়েছিল। কাতারের রাজধানী দোহায়ের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাহলে ইরান কেন এমনটা করল? ইরান দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় সামরিক আগ্রাসন চালিয়েছে, এটা তারই প্রতিশোধ। ইরানের রেভলিউশনারি গার্ড জানায় নয়, এটা ছিল শক্তির প্রদর্শন। ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষণাতিক্তপরতা শুরু হয়। ইরানের প্রেসিডেন্ট কাতারের শাসককে ফোন করেন এবং হামলার জন্য ক্ষমা চান। তিনি কাতার জানান ইরান তাদের একটি প্রতিবেশী দেশ হিসেবে দেখে এবং সম্পর্ক ভালো হওয়া উচিত। কিন্তু কাতার এতে সন্তুষ্ট হয়নি। কাতারের নেতৃত্ব এই হামলার নিন্দা করেছে, এটিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। আমির বলেছেন, এই হামলা তাদের সম্পর্কের পরিপন্থী। এই ঘটনা কাতারকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন ইরান উত্তেজনার মাঝে আটকা পড়তে চায় না। তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে নিষেধ করেছে। কাতার ওয়াশিংটনকে সতর্ক করেছিল, ইরানের ওপর হামলা করলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়বে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদার, অন্যদিকে ইরান তাদের শক্তিশালী প্রতিবেশী। ক্ষেপণাস্ত্র হামলা সবকিছুকে বাস্তব করে তুলেছে। এখন কূটনীতি মূল চাবিকাঠি। কাতার তার সার্বভৌমত্বের প্রতি সম্মান দাবি করছে, ইরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু বিশ্বাসে জিরে ধরেছে। শেষ পর্যন্ত এটা শুধু ক্ষেপণাস্ত্র সম্পর্কে না, এটা আঞ্চলিক উত্তেজনার বিষয়। এর প্রভাব অনুভব করে সাধারণ মানুষ। এই ঘটনার দিকে নজর রাখছি। এই বিশ্লেষণটি সহায়ক মনে হলে সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।